তোমরা সবাই একটা জিনিস ভুলে যাও, তোমরা মনে করো যে আমরা ক্লাস করতেছি মানে হচ্ছে আমার পড়া হয়ে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু ওটা না। তোমার পড়া হচ্ছে এই যে এই দুইটা স্টেপ শেষ হয়ে যাওয়ার পর একদম ফাইনাল স্টেপ হচ্ছে আমাদের, আমরা প্রথমে একটু কথা বলি যে কিভাবে আমরা পরীক্ষার প্রিপারেশনটা নিব, পরীক্ষার জন্য কিভাবে পড়বো। ঠিক আছে, আমরা প্রথমে এটা নিয়ে একটু কথা বলি। ঠিক আছে, যেমন দেখো, যে কোনো একটা চ্যাপ্টার আমরা কিভাবে পড়তে পারি, যে কোনো একটা চ্যাপ্টারের জন্য কিভাবে পড়বো। তোমরা কিভাবে পড়তেছো বলো তো? যে কোনো একটা অধ্যায়, যেমন ধরলাম যে ম্যাথের একটা চ্যাপ্টার, যে কোনো একটা অধ্যায় আমরা কিভাবে পড়তে পারি। প্রথমে আমরা বইটা শেষ করব। প্রথমে আমরা সুন্দর মতো ফার্স্টে যে কোনো সাবজেক্টে যে কোনো একটা চ্যাপ্টার আমরা প্রথমে পাঠ্য বই পড়বো বা নোট, সারা বছর আমরা যা নোট করছি ওই নোট দেখে পাঠ্য বই আর নোট রিভিশন দিব। প্রথম কাজ হলো এটা। ইভেন এখানে যে ক্লাসে আসতেছো, তোমরা যে এই ক্লাসে আসছো আজকে, আমি ধরে নিচ্ছি যে তোমরা অন্তত প্রথম স্টেপটা কমপ্লিট করে আসছো, অর্থাৎ অন্তত তোমরা নোটটা খুলে দেখছো যে নোটে কি কি অঙ্ক করা হয়েছে, ওই নোটটা খুলে তোমরা দেখছো। আমি এটা আশা করতে পারি যে আমরা প্রথম স্টেপটা এই ক্লাসে আসার আগে কমপ্লিট করে নিছি। এটা ইম্পর্টেন্ট। যারা আজকে আসো নাই বা এই প্রথম স্টেপ কমপ্লিট করে ভবিষ্যতে যতগুলো ক্লাস হবে, এফআরবিতে যতগুলো ক্লাস হবে, সব ক্লাসের আগে অন্তত যে চ্যাপ্টারটা হবে ওই চ্যাপ্টারের বইটা একটু খুলে দেখবো, নোটটা খুলে দেখবো, নোটটা একটু রিভাইজ দিয়ে আসবো। আজকে যদি না এসে থাকো কোনো সমস্যা নাই, আজকে এরপরে যতগুলো ক্লাস হবে সবগুলো ক্লাসে কি করবা, সবগুলো ক্লাসে অন্তত চেষ্টা করবা যে ফার্স্ট স্টেপটা কমপ্লিট করে আসার জন্য। এরপর ক্লাস করবা, ক্লাস করার পরে দ্বিতীয় স্টেপ কি হবে? সিকিউ আর এমসিকিউ প্র্যাকটিস করা। সিকিউ এমসিকিউ প্র্যাকটিস। ক্লাসেও আমরা অনেকগুলো সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করাবো, সাথে তোমাদেরকেও নিজেদেরকে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তোমরা সবাই একটা জিনিস ভুলে যাও যে আমরা ক্লাস করা মানেই হচ্ছে, তোমরা মনে করো যে আমরা ক্লাস করতেছি মানে হচ্ছে আমার পড়া হয়ে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু ওটা না। ব্যাপারটা হচ্ছে তোমাকে ফার্স্টে ক্লাস করতে হবে, তোমাকে প্রথমে ক্লাস করতে হবে, সাথে নিজেকেও পড়তে হবে। তুমি একটা ক্লাস করছো, 1 ঘন্টার ক্লাস করছো, ওই 1 ঘন্টাটা তোমার পড়া না। তুমি যদি আধা ঘন্টা বসেও নিজে পড়ো বা আধা ঘন্টা বসে যদি তুমি 2টা ম্যাথ নিজে থেকে করতে পারো, তাহলেই মনে করবা না এই আধা ঘন্টাটাই আমার পড়া। তুমি যে 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করতেছো, এটা তোমার পড়া কিন্তু না। তোমার পড়া হচ্ছে এই যে প্র্যাকটিস সেশনটা, এই যে প্রথম স্টেপ, তুমি যে নোট রিভাইজ দিয়ে আসছো, এটা তোমার পড়া। এই যে সিকিউ এমসিকিউ নিজে নিজে প্র্যাকটিস করবা, এটা তোমার পড়া। এই 2টা স্টেপ শেষ হয়ে যাওয়ার পর একদম ফাইনাল স্টেপ হচ্ছে আমাদের মডেল টেস্ট দিব। ঘড়ি ধরে মডেল টেস্ট দেওয়া, একদম টাইম ম্যানেজ করার জন্য। পরীক্ষার হলে অনেক সময় টাইম ম্যানেজ করতে পারো না, দেখা যায় প্রশ্ন অনেক ইজি আসছে, মোটামুটি প্রশ্ন ভালো ইজি আসছে, তোমার পারার মধ্যেই আসছে, কিন্তু তুমি টাইম ম্যানেজ করতে পারো নাই। একটা সৃজনশীল লিখতে লিখতে সময় অর্ধেক শেষ, 2টা লিখতে লিখতে শেষ, দেখা যাবে এরপরে পরীক্ষার পরে পুরো একটা গোটা সৃজনশীল হয়তো তোমাকে ছেড়ে আসতে হলো। তো এটা যাতে না হয়, এটার জন্য আমাদের হলো থার্ড স্টেপটা মডেল টেস্ট, যে এটা তোমাকে শিখাবে যে কিভাবে তোমার টাইমটাকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, তো মডেল টেস্ট দিতে হবে। ম্যাথে তো আরো বেশি করেই দিতে হবে মডেল টেস্ট। ম্যাথ আরো বেশি করে দিতে হবে না? কোনো একটা অঙ্ক কতক্ষণ টাইম নিয়ে করবে, একটা সৃজনশীলের পিছনে কত সময় দিবা, এটা তো তোমাদেরকে আরো ভালো মতো আরো ভালো করে শিখতে হবে মডেল টেস্ট দেওয়া। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো একটা চ্যাপ্টার পড়ার সময় এই 3টা স্টেপ ফলো করব। যে কোনো একটা চ্যাপ্টারের জন্য আমরা এই 3টা স্টেপ ফলো করব, আর ওভারঅল পড়াশোনার জন্য আমরা 3টা স্টেপ ফলো করব। দেখো, ওভারঅল পড়াশোনার কাজ, ওভারঅল স্টাডির জন্য আমরা 3টা স্টেপই ফলো করব। প্রথম স্টেপ হলো এই যে একটা টাইম টেবিল বানাবো, একটা নির্দিষ্ট টাইম টেবিল বানাবো। ঠিক আছে, নির্দিষ্ট টাইম টেবিল অর্থাৎ এখানের মধ্যে তোমার থাকবে যে তুমি একটা চ্যাপ্টার কতক্ষণ সময় নিয়ে পড়বা। তোমার যদি ম্যাথে খুব দুর্বলতা থাকে তাহলে তুমি ম্যাথকে বেশি প্রাধান্য দিবা, ইংলিশে থাকলে ইংলিশকে দিবা, সায়েন্সে থাকলে সায়েন্সকে দিবা, বা কোনো একটা চ্যাপ্টার তোমার দুর্বলতা অনুযায়ী বা তোমার কোনোটাতে হচ্ছে স্ট্রেংথ বেশি আছে সে অনুযায়ী তোমাকে
চ্যাপ্টারের উপরে টাইমটাকেও কি করতে হবে, সুন্দর মতো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে নিতে হবে। এরপর ওই যে বললাম তোমার ক্লাসই তোমার নিজের পড়া না, তোমার নিজের পড়া হলো তুমি বসে যেটা পড়বা, নিজে যেটা লিখবা, সেটাই হচ্ছে তোমার পড়া। এজন্য একটা নির্দিষ্ট টাইম টেবিল ম্যানেজ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে আমাদের দ্বিতীয় স্টেপ কি হবে? আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে, অ্যাগেইন হলো কি করা, অর্থাৎ প্রত্যেকটা টপিকের উপরে সমান গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, কোনো টপিক ছাড়া যাবে না। যেহেতু বার্ষিক পরীক্ষা এবং তোমরা ক্লাসের, তোমাদের কিন্তু সামনে বৃত্তি পরীক্ষাও আছে, তো প্রত্যেকটা টপিকের উপর আমরা সমান গুরুত্ব দিব এবং অনেকগুলো চ্যাপ্টার একসাথে, মানে যে কোনো একটা অধ্যায়ের উপর তো জাস্ট একটা অধ্যায়ের উপরে মডেল টেস্ট দিব, আর এখানে ধরো পুরো সাবজেক্টের উপরে মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করব, পুরো সাবজেক্টের উপর মডেল টেস্ট। ওটা একটা চ্যাপ্টারের উপর ছিল, আর এটা হচ্ছে পুরো সাবজেক্টের উপরে মডেল টেস্ট। এটা হবে তোমার ওভারঅল স্টাডি। সবাই কি বুঝতে পারছো? সবাই মেনে চলবা তো এই রুটিনটা এখন থেকে?